নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়া কুলনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইজা কুন্না ইজামান নাখিরা কালু তিলকা ইজান কাররাতুন খাসিরা। পবিত্র কোরআন সূরা নাজিয়াত বাণী নং 10, 11, 12। আমরা কি পিছু পায়ে যাব? তারা বলে, আমরা কি পিছু পায়ে যাব? গলিত অস্তিত্বে পরিণত হওয়ার পরও তারা বলে, তাহলে তো সর্বনাশাই, অর্থাৎ সর্বনাশের কুলে যাব। বন্ধুগণ, আল্লাহ বলেন, আইজা মিতনা ওয়া কুন্না তরাবা ওয়া ইজা মান্না ইন্না লামাদিনুন কালাহালান্তুম মুতালিউন ফাতালা ফারাইহু ফি সাওয়াইল জাহিম। পবিত্র কোরআন সূরা সাফফাত বাণী নং 53, 54, 55। বন্ধুগণ, আমাদের মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হলে তার ফলাফল কি? আল্লাহ বলেন, ওই হালটি কি দেখবে? তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। সূরা সাফফাত বাণী নং 53, 54, 55। বন্ধুগণ, পবিত্র কোরআনে মৃত্যুর পরের ফলাফল আমরা পাইলাম। পবিত্র কোরআনের বাণীতে মৃত্যুর পরের ফলাফল আমরা পাইলাম। বন্ধুগণ, যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করে আদি অনাদি অনন্তর ফলাফল হিসাবে, আল্লাহ তাআলার বাণী হিসাবে, তারা নিশ্চয়ই মৃত্যুর পরের ফলাফল পেয়ে গেলেন, না পেলেন না? আর যারা খারা দাজ্জালের জান্নাতে ঢুকতেছে আর গাওজুরামিতে বিভিন্নভাবে মন গড়া ফতোয়া দলিল পেশ করতেছে, তাদের মোকাবেলায় পবিত্র কোরআনের বাণীর মূল্যায়ন নেই। এটাই তো, বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, শ্রেষ্ঠ অনুসারী ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না, কিন্তু সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে মহান রবের বাণী ওভারটেক করে বিশ্ব মুসলিম জাতি 72 জামাতবদ্ধ দল ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদের জামাতবদ্ধ হয়ে আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়ে কুল্লা তামুন্না আলাইহি ইসলামাকুমের তৌহিদবাদী বলুন, মনের তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সারে দুনিয়ায় সকল মসজিদে মাদ্রাসায় মক্তবে মুনের অংশের মুনকিরাতের সত্যসূত পথে মাদ্রাসা মক্তব চালু করে জিন আজাদিলের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে খারা দাজ্জালের ভূমিকায় হত্যাকারী হয়ে দিনের জালকারী হয়েছে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, পবিত্র কোরআনে ফলাফল গোপন করে বিশ্ব মুসলিম জাতি খারা দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে এই দাজ্জালের জান্নাতে মানুষকে ঢোকাইতেছে। বুঝেন নাই? মৃত্যুতে মানব সত্তা ধ্বংসকারীতে পরিণত হয়ে নরকগামী হইতেছে, আল্লাহর জান্নাত তর পাইতেছে না। বন্ধুগণ, দুনিয়াটি খারা দাজ্জালের জান্নাত। বন্ধুগণ, মৃত্যুতে যাদের মানবের অংশ গলিত অস্তিত্বে পরিণত হয় তারাই দুনিয়ায় খারা দাজ্জালের জান্নাতে ঢুকেছে। কেননা খারা দাজ্জালের জান্নাতে যে কেউ ঢুকবে তারা আল্লাহর জান্নাত পাবে না। মহান আল্লাহ তাআলার জান্নাত তো মৃত্যুর পরেই আল্লাহর দাসদেরকে দান করবেন, নাকি মৃত্যুর আগে দান করবেন? বন্ধুগণ, মৃত্যুর পর যারা গলিত অস্তিত্বে পরিণত হয় তাদের জন্য পবিত্র কোরআনে ফলাফল অনুসারে জান্নাত নেই। তারা কিভাবে জান্নাতের দাবিদার হয়, ইহা আমাদের বোধগম্য নয়। দুনিয়াতে তারাই খারা দাজ্জালের দিনের জালকারী জান্নাতে ঢুকেছিল। বন্ধুগণ, মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীরা দুনিয়ার জিন্দেগিতে পরহেজগার বটে, কিন্তু খারা দাজ্জালের দিনের জালকারী ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ, জিন আজাদিলের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর পরহেজগারী। বুঝেন নাই? মুখের ভরে ফুৎকারে তাওহীদবাদের পরহেজগারী। আফামা ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহি আহাদার অংশের তাওহীদবাদের পরহেজগারী। বুঝেন নাই? গণ্যমুখী পরহেজগারী।
আল্লাহর নিদর্শন সত্তা কুদরত প্রত্যাখ্যানকারী পরহেজগারী। বন্ধুগণ, ইসলাম একটি নাম, ওই নামটি মানুষের ধর্মের নাম, মানবের ধর্মের নাম, যাকে মানব ধর্ম বলে। তাই ইসলাম মানব সত্তার ধর্ম, আত্মসম্পর্ককারী ধর্ম। আত্মসম্পর্ককারীকে ইসলাম বলে। বন্ধুগণ, দুঃখে দুঃখে কলিজা ফেটে যায় যারা মানবের নিজ অংশে তালাবদ্ধ করে, মানবের অংশের ভুল করে, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে, মানব সত্তায় আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে। অতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। আর যারা মুনকিরাতে সত্য সত্য পথে, জিনাদের তাওহীদবাদীতে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীতে, ফরজ সুন্নাত ওয়াজিব মুস্তাহাব নফল চুলবালের খাড়া লম্বা তরিকা দিয়া আজখান জামা জুব্বা টুপিদারি ব্যবহারে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করার পদক্ষেপে মাদানির ইসলাম পালনে তৎপর তারাই ৭২ জামাতবদ্ধ দল খারা দাজ্জালের ভূমিকায় হত্যাকারী হয়ে দিনের জালকারী হয়েছে। তারাই নরকগামী পবিত্র কোরআন ফয়সালা করে দিয়েছে। বন্ধুগণ, কেডা জাহান্নামে যাব, কেডা জান্নাতে যাব, এটা আল্লাহই জানেন। তো আল্লাহই জানেন, তাহলে ১০৪ খানা কিতাব কেন? কিতাবগুলো মুছে দেওয়া হোক। বন্ধুগণ, মানবের নিজ অংশের ভুল করেই ইসলাম আল্লাহর জমিনে দাঁড় করে ধর্মের ব্যবসায় নেমেছে। বন্ধুগণ, যখন মানবের নিজ অংশের ভুল হয় তখন ইসলাম আর থাকে না। জিনা তাজিলের স্মরণকারী, অনুমানকারী, ভাষাপূর্ণ প্রভৃতির অনুসারী কিতাবদারি বিশ্বাস কিতাবদারি হয়ে যায়, হাক্কা বাতিল হয়ে যায়, স্বধর্ম ত্যাগী হয়। যে মানবের ধর্ম থাকে না, যেহেতু মানবের অংশের ভুল, তখন স্বধর্ম ত্যাগী হয়ে গেল। ওই লোকগুলা, ওই মানুষগুলা জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে জিনা তাজিলের তাওহীদবাদে, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে। আর তারাই বিশ্ব মুসলিম জগতে সারে দুনিয়ায় মাদ্রাসা, মক্তবে, অতানহাউনা আনিল মুনকারি সার্টিফিকেট প্রবর্তন করে রাসূলের আদর্শ বাস্তবায়নের দিনের দাওয়াতি কার্য করিতেছে। দেখেন না, আপনাদের চক্ষে দেখেন। বন্ধুগণ, আপনারা কখনোই বুঝতে পারবেন না খারা দাজ্জালের ভূমিকায় দিনের জালকারীরা হত্যার পথ বেছে নিয়ে মদিনার ইসলামের সর্বনাশ করেছে। যে সর্বনাশের শুরু আছে শেষ নাই, এমন সর্বনাশ করেছে। বন্ধুগণ, যাহা সত্য তাই বললাম। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সারে দুনিয়া মসজিদ, মাদ্রাসা, মক্তবে ৭২ জামাতবদ্ধ দল পবিত্র কোরআনের ফলাফল মেনে না নিয়েই জামাতবদ্ধ হয়েছে। যেহেতু অতানহাউনা আনিল মুনকারি জামাতবদ্ধ, বুঝেন নাই? মাথায় ধর না, চেষ্টা করুন বুঝতে, একটুখানি বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের ফলাফল ওভারটেক করেছে। পবিত্র কোরআনের ফলাফল বিশ্ব মুসলিম জাতির কাছে ইনটেক হয়েছে। আল্লাহর ফয়সালা ফেক আইডিতে পরিণত হয়েছে। আল্লাহর ফয়সালা ফেক আইডিতে পরিণত হয়েছে। বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের ফলাফল মেনে নেয় না। বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের ফলাফল মেনে নেয় না। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের ফলাফল মেনে নিলে সারে দুনিয়ায় মুসলিম বিশ্বের দাবিদার মুসলমানগণ বলতে পারত না যে মানবের অংশ মাটির শরীর মাটিই খাবে, রুহের বিচার হবে, রুহু জান্নাতে যাবে ইত্যাদি বলতে পারত না। পবিত্র কোরআনের বাণীর ফলাফলে সর্বনাশের কুল লাভ করে জাহান্নামবাসী হয়েও এই জাতি সম্প্রচার দিতেছে, একবার কালেমা পড়ছি জান্নাতে যাবই। এই বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের বাণীকেও প্রত্যাখ্যান করল। বন্ধুগণ, মাটির শরীর মাটি খাবে, দুনিয়ার জান্নাত, আবার দুনিয়ায় জান্নাত পকেটে নিয়ে টুকলা বেঁধে বাড়ি বাড়ি পাঠাইতেছে। এটা তো আপনাদের চোখের সম্মুখেই। বন্ধুগণ, পবিত্র কোরআনের খবর, বন্ধুগণ, পবিত্র কোরআনের খবর এই জাতি কি জানে? এই জাতি পবিত্র কোরআনের খবর জানেই না। বন্ধুগণ,
পবিত্র কোরআনের খবর এই জাতি যদি জানতো, বুঝতো, কসম আল্লাহ উম্মতের দাবি, মুমিনের দাবি, মুসলমানের দাবি ছেড়ে দিত, ধর্মের ব্যবসা কোনো দিনই করতো না। দুনিয়াতেই সাপকলা লেখে দিতে চাইলেও রাজি হইতো না। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ। পুত পবিত্র ছাড়া এ কোরআন স্পর্শ করিও না। আল্লাহ বলেন, পুত পবিত্র ছাড়া এ কোরআন তেলাওয়াত করে একটি অক্ষরে 10টি নেকির আশা করে এ বিশ্ব মুসলিম জাতি। যেখানে পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা না যায়, নিষেধ করা হয়েছে, এই ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করে একটি অক্ষরে 10টি নেকির আশা করে এই বিশ্ব মুসলিম জাতি। তো এটা মারাত্মক হয়ে গেল। সারে দুনিয়ার মসজিদ, মাদ্রাসা, মক্তবে, জামাতবদ্ধ 72 দলের দিনের জালকারীদের ফয়সালা শুনে আমরা হতবাক। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, মৃত্যুতে গলিত অস্তিত্বকারীদের জন্য ফয়সালা দেওয়া হলো জাহান্নামের মধ্যস্থলে। মসজিদ, মাদ্রাসা, মক্তবে তানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদী, কুল্লাহ তামুন্না আলাই ইসলামাকুমের তাওহীদবাদী জামাতবদ্ধ 72 দল কিভাবে জান্নাতের দাবি করে? দুনিয়ার আদালত বিচার করিতে পারিবে কি? বন্ধুগণ, সূরা সাফফাতে 53, 54, 55 নং বাণীতে জাহান্নামের প্রমাণ থাকা সত্ত্বেও এ জাতি জান্নাতে ধাক্কাধাক্কি যাওয়ার জন্য ধাক্কাধাক্কি বাঁধাইছে। তখন দুনিয়ার সর্দারি ধর্মের ব্যবসার জন্যই বোধ করি জান্নাতের ধাক্কাধাক্কি বাঁধাইছে। বুঝেন নাই? মাথায় ধরে না? বন্ধুগণ, জাহান্নামবাসী হয়েও যারা জান্নাতে যায়, জাহান্নামবাসী হয়েও যারা জান্নাতে যায়, তখন খারাপ দার্জালের ওই জান্নাতে যায়, খারাপ দার্জালের ওই জান্নাতে যায়, দুনিয়ার জান্নাতেই যায়। বন্ধুগণ, দুনিয়ার জান্নাতটি স্বার্থবাদীর জান্নাত, স্বার্থ থেকে জান্নাত নয়। তাই খারাপ দার্জালের জান্নাতীরা ডানপন্থী হেদায়েতকারী নয়, তারা বামপন্থী হেদায়েতকারী। খারাপ দার্জালের ডান চোখ তো কানা, তাই বামপন্থী হেদায়েতকারীরা ডানপন্থী হেদায়েতকারীদেরকে দেখে না। খারাপ দার্জালের দিনের জালকারী হেদায়েতকারীরা সত্যসূত। খারাপ দার্জালের দিনের জালকারী বামপন্থী হেদায়েতকারীরা কুলুপ পরিষ্কার করে, কিন্তু কুলুপ পরিচালনা করে না। আলা কালবি কালি তাকুনা মিনাল মুনজিরিন করে না। বুঝেন নাই? খালি পরিষ্কারই করে, কিন্তু পরিচালনা করে না। তারা দা কুরালের মরিচাই ছাড়া তারা দা কুরালের মরিচাই ছাড়া কোনোদিন ব্যবহার করে না। তারা শুধু জমিনের খাজনাই দেয়, কিন্তু চাষ করে না। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাণী বিশ্বাস করত এ জাতি, জানতো, বুঝতো, শুনতো, ফলাফল মেনে নিত। উক্ত মানুষগুলো জন্মের শুরুতেই আখিরাতের চিন্তা করত। মানবের নিজ অংশের ভুল, তাওহীদের ভুল করত না। ওয়াতু মিনুনা বিল্লাহি, আল্লাহতে বিশ্বাস করত। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সারা দুনিয়ার সমস্ত মসজিদ, মাদ্রাসা, মক্তবে 72 জামাতবদ্ধ দল বামপন্থী হেদায়েতকারী, ওয়াতানহাউনা আনিল মুনকারি হেদায়েতকারী। আর তাদের সমর্থন না দিলেই খারাপ দার্জালের হত্যার পথ। বুঝেন নাই? আমরা তো বেসামালেই আছি। আল্লাহ বলেন, অবাধ্যকারী তাওহীদবাদীর জাতির হেদায়েত নেই, তাই তাওহীদে বাইয়াত সুয়াদালান নাস তিনিও নেই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির সম্মুখে সত্য বলাটাও দুঃসাধ্য। যারা পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তায় খারাপ দার্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নেয়, তারা দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের জন্যই মানুষকে হত্যা করতে দ্বিধা করবে না। তাই এই জাতির সম্মুখে সত্য বলাটাও দুঃসাধ্য।
বন্ধুগণ, কেডা জাহান্নামে যাবে আর কেডা জান্নাতে যাবে এটা আল্লাহই ভালো জানেন। তো এই জাতি পবিত্র কোরআনে আল্লাহর বাণীর ফলাফল মেনে না নিয়েই এমন উক্তি করে, এমন জাতি মানুষকে হত্যাও করতে পারে। যে জাতির কাছে আল্লাহর বাণীর মূল্য নেই সেই জাতি কি অবাধ্যকারী নয়? জাহান্নাম জান্নাতে কেডা যাবে আল্লাহই জানেন। বন্ধুগণ, যে জাতি বলে কেডা জাহান্নামে যাবে আর কেডা জান্নাতে যাবে আল্লাহই জানেন, তখন দুনিয়াতে আসমানি কিতাবের আর প্রয়োজন নাই, আসমানি বাণী আর দরকার পড়ে না। কি কন? আল্লাহই যদি জানেন, আল্লাহই জানেন, তারা আল্লাহর বাণীর দরকার কি? বুঝেন নাই? বন্ধুগণ, এমন দাবিদার বিশ্ব মুসলিম জাতি হত্যা করে আর কি করবেন? কেডা উম্মত, কেডা মুমিন, কেডা মুসলমান, আসমানি বাণীতেই ফয়সালা দেওয়া রহিয়াছে। আসমানি বাণী ওভারটেক করে দুনিয়ার কেউ উম্মত মুমিন মুসলমান হইতে পারিবে না। মানবের অংশের ভুল করে, তাওহীদের ভুল করে উম্মত মুমিন মুসলমান হওয়া যাবে না। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে পবিত্র কোরআন নাযিল হলো। আবার এই জাতি পবিত্র কোরআনের বাণীকে গোপন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে, এই জাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জাতি কিভাবে মহব্বত করলো, মান্য করলো, ইহা আমাদের বোধগম্য নয়। আপনারা তো বুঝতেই পারতেছেন। বন্ধুগণ, আমরা যখন পবিত্র কোরআনের বাণী পেশ করি তখন এই জাতি বলে দেয় এটা নতুন কথা, নতুন কিছু। হ্যাঁ, যারা মাওলানা, মুফতি, মুফাসসির 60 বছর পড়ছে, কই তাদের কাছে তো কোনোদিন শুনি নাই। তারা কি কম বোঝে? বন্ধুগণ, আমরা তো ঠেক খেয়ে গেলাম। বন্ধুগণ, আল্লাহর নিদর্শনের ওয়াজ, সত্তার ওয়াজ, কুদরতের ওয়াজ, প্রকৃতির ওয়াজ, অর্থাৎ নাহনা আনিল মুনকারি তাওহীদবাদীদের কাছে কোনোদিনই শুনেন নাই, শুনতে পারবেনও না। পবিত্র কোরআনে মানবের অংশের দিকটাই গোপন করা হয়েছে। পবিত্র কোরআনে মানবের অংশের দিকটাই গোপন করা হয়েছে। পবিত্র কোরআনে মানবের অংশের দিকটাই গোপন করা হয়েছে। সৃষ্টির সমাধানে পবিত্র কোরআনকে ঠেলে দেওয়া হয়েছে। সৃষ্টির সমাধানে পবিত্র কোরআনকে ঠেলে দেওয়া হয়েছে। তাই আমরা হতবাক, বিস্মিত। বন্ধুগণ, পবিত্র কোরআনের মানবের পথটাই গোপন করে যারা রাসূলের পাকের মহব্বতে কাঁদে, লোকালয়ে এশকবাজি করে, তারাই ধর্মের মুনাফিক। বন্ধুগণ, পবিত্র কোরআনে মানবের পথটাই গোপন করে যারা রাসূলের পাকের মহব্বতে কাঁদে, লোকালয়ে এশকবাজি করে, তারাই ধর্মের মুনাফিক। তারাই খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দিনের জালকারী হয়েছে। মদিনার ইসলামের সর্দারিতেই আজ ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত বিশ্ব মুসলিম জাতি পবিত্র কোরআনের শুহাদা আলান নাসের পথটি গোপন করে, যিনি আজাদিলের তাওহীদবাদ, অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বহস্তে বাইয়াতিগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর সিলসিলার বাইয়াতিগণ রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুগণ, দুনিয়াবাসী সর্বকালে আল্লাহর হেদায়েতপ্রাপ্তগণের ইমামকে রাদিয়াল্লাহু তাআলা আন বা রাহমাতুল্লাহ আলাইহি বলতে পারেন না। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহ তাআলা বিদায় নেয় নাই, নাকি আল্লাহ তাআলা বিদায় নিছে? বন্ধুগণ, সর্বকালে তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা আল্লাহ হতে শাসনের প্রতীকে আল্লাহর কর্তৃক মনোনীত বিদায় তিনি আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, উদয় থেকে চাঁদের 15 পর্যন্ত 14 দিন, উক্ত 14 দিন আল্লাহর একদিন মানুষের জন্য 1000 বছর। সমস্ত নবীগণ 7 দিন সময়সীমা পেয়েছিল চাঁদের সপ্তখণ্ড পর্যন্ত। বোঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। খণ্ড চাঁদের ইমামগণ আলাইহি ওয়াসাল্লাম হলে পূর্ণ চাঁদের ইমামও আলাইহি ওয়াসাল্লাম। কি মেনে নেওয়া যায় না? বন্ধুগণ, বিশেষ দ্রষ্টব্য যে দুনিয়ার কোন নবীরই আলাইহিস সালামের সনদ নেই। সর্বকালে মানব জাতির ইমামের সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহিস সালামের সনদ দুনিয়ার জমিনে প্রবর্তন হইল। নবীগণের কিতাব আছে, নবীগণ কিতাবুল্লাহ, কিন্তু আলাইহিস সালামের সনদ নেই।
পবিত্র কোরআনের বাণীর দিকে লক্ষ্য করুন। পবিত্র কোরআনে নবীগণের নামের শেষে আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা নেই। বন্ধুগণ, সর্বকালের তাওহীদের সাফাইকারীকে আলাইহি ওয়াসাল্লাম বলা না হয়, তবে পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশকারীকে অমর্যাদা করা হয়, তাতে তাওহীদেরই অমর্যাদা হয়। শেষ বিচারের দিবসে তিনি উক্ত ব্যক্তিরা তাওহীদের সাফাই সাক্ষ্য পাবে না। বন্ধুগণ, দুনিয়ার জমিনে যিনি তাওহীদের বাইয়াত দেওয়ার ক্ষমতা রাখেন তিনি আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমরা দিশেহারা, মৃত্যুতে মানুষ নরকগামী হইতেছে, এদিকে দুনিয়াবাসী দুনিয়ার শাসন গায়রুল্লাহের শাসন ক্ষমতার লোভে আত্মভোলা পথে দলবদ্ধ হয়ে সংগ্রামে লিপ্ত, যেন এক বিভীষিকাময় পৃথিবী। বন্ধুগণ, খণ্ডচাঁদের ভূখণ্ড, খণ্ডচাঁদের ওই ভূখণ্ড, পূর্ণচাঁদের হিসাব দুনিয়াবাসী মুছে দিয়েছে, পূর্ণচাঁদের হিসাব দুনিয়াবাসী মুছেই দিয়েছে, অথচ পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ, অথচ পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ। বন্ধুগণ, পুত পবিত্র ছাড়া আল্লাহ কাউকে পছন্দ করে না, কাউকে ভালোবাসে না। তাই পুত পবিত্র ছাড়া কালেমাদারি, পুত পবিত্র ছাড়া নামাজি, পুত পবিত্র ছাড়া রোজাদারি, পুত পবিত্র ছাড়া হাজি, পুত পবিত্র ছাড়া জাকাতদারীদের আখিরাতে জান্নাতের কোনোই ফয়সালা নাই, আখিরাতে জান্নাতের কোনোই ফয়সালা নাই। পুত পবিত্র ছাড়া দুনিয়ার কেউ জান্নাতবাসী হওয়ার যোগ্য নয়, পুত পবিত্র ছাড়া দুনিয়ার কেউ জান্নাতবাসী হওয়ার যোগ্য নয়। তাই পুত পবিত্র ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ, তেলাওয়াত করা নাজায়েজ। বন্ধুগণ, পুত পবিত্রতা হয় প্রত্যেকের হৃৎপিণ্ড পরিচালনা করা, অর্থাৎ কলবকারী হওয়া, আল্লাহর অনুসরণ করা, আল্লাহ হতে অনুসরণ করা। যেহেতু হৃৎপিণ্ডে আল্লাহর কুদরত চলমান বর্তমান, যার কোনো আকার নাই, অস্তিত্ব নাই, সদৃষ্টাই তার কুদরত, ওই তার পরিচয় ছিল। সেই কুদরতে ঢোকা, হৃৎপিণ্ডের শব্দ নিজ কর্ণে শোনা, আল্লাহ হতে অনুসরণ করা। পুত পবিত্র ছাড়া ইবাদত বন্দেগী কুফরায় গণ্য হয়, পুত পবিত্র ছাড়া ইবাদত বন্দেগী কুফরায় গণ্য হয়, সত্যচ্যুত হয় পবিত্র কোরআন, পবিত্র কোরআন। পুত অংশের অনুসরণ না করিলেই, পুত অংশের অনুসরণ না করিলেই মানবের নিজ অংশের ভুল হয়, বনি আদমের তাওহীদবাদের ভুল হয়, জিন আদাদিলের অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়। যেহেতু ওয়াতানহাউনা আনিল মুনকারি তাওহীদবাদ ছিল, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদ ছিল, তাই জিন আদাদিলের অবাধ্যকারী তাওহীদবাদীদের জন্য নরক, জান্নাত নাই, জান্নাত নাই। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।